আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজিম অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছো, মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা শাখায় তোমাদের কিন্তু বিজ্ঞান সাবজেক্ট রয়েছে। তো আমি বিজ্ঞানের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে খাদ্য কাকে বলে এবং ফাস্টফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন, এই দুইটা প্রশ্নের উত্তর বুঝাই দেব। চলে যাচ্ছে আমি মূল পড়ায়। সবাই স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। আমাদের 1 নম্বর প্রশ্ন, খাদ্য কাকে বলে? তোমরা মনে রাখবে, যেসব আহার্য বস্তু পুষ্টির দ্বারা জীবদেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ তথা পুষ্টি বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে, তাকে খাদ্য বলে। তোমরা আরও একটা উত্তর মনে রাখতে পারো, জীব বেঁচে থাকার জন্য যা কিছু খেয়ে থাকে তাকেই খাদ্য বলে। আমরা এখন দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ ক্ষয়ের উত্তর শিখব। ফাস্টফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? উত্তর, ফাস্টফুড বা জাঙ্ক ফুডে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীজ চর্বি ও চিনি থাকে। আমরা যখন অধিক পরিমাণে জাঙ্ক ফুড খাই তখন আমাদের দেহ এগুলোকে চর্বি কলায় রূপান্তরিত করে, ফলে দেহ স্থূলকায় হয়ে পড়ে। এছাড়া এতে বিদ্যমান অতিরিক্ত চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে। এছাড়াও এসব খাদ্যে আমাদের জন্য ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে। তাই ফাস্টফুড বা জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শিক্ষার্থী বন্ধুরা, দুটো উত্তর কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। যাদের আমার পড়ানো ভালো লাগে তারা অবশ্যই আমার আজিম অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার ইংলিশ উইথ আজিম ও আজিম লার্নিং পয়েন্ট এই দুটো চ্যানেলও সাবস্ক্রাইব করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করতেছি। অবশ্যই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং আমাকে সাপোর্ট করবে। যাই হোক, তোমাদের সবার জন্য শুভকামনা। প্রত্যেকেই লেখাপড়া করে নিজের জীবনে শাইন করো। যারা এসএসসি 2026-এর রয়েছ, তোমাদের কিন্তু অবশ্যই অনেক ভালোভাবে লেখাপড়া করতে হবে। এইবার নাকি পরীক্ষা অনেক কঠিন হবে। যাই হোক, নতুন শিক্ষামন্ত্রী বিভিন্ন ধরনের বার্তা কিন্তু তোমাদেরকে দিচ্ছেন, সেগুলো অবশ্যই মাথায় রেখো। পরীক্ষার হলে কিন্তু কোনো প্রকারের নকল করা যাবে না। যার যার মেধায় তাকে পাশ করতে হবে। নিজের লেখাপড়া নিজেকেই করতে হবে। অন্যের উপরে নির্ভর করে পরীক্ষায় পাশ করা আমার মনে হয় সম্ভব হবে না। আর আগে যা চলছে এখন আর চলবে না। তোমরা প্রত্যেকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, বন্ধুর চ্যানেল মনে করে একটু বন্ধুদেরকে শেয়ার করে দিবে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।